হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন একটি রেসিপিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কয়েকদিন আগে লক্ষ্মী পুজোতে বাবার বাড়ি গিয়েছিলাম। মা আমাকে আমার প্রিয় জিনিসটা খাওয়াবে বলে তার জন্য জিনিসপত্র রেডি করেছিল। মানে আমি একটু পুরি খেতে ভালোবাসি। পুরি মানে আমার কাছে ছোলার ডাল আর নারকেল কোড়া দিয়ে সেটাকে মিক্সড করে ময়দার ডো মানে বেলে লুচির মতো তার মধ্যে দিয়ে সেটাকে একদম ডুবো তেলে ভেজে নেওয়া। তো সেদিন মা সেটা বানাবে, আর আমি অত তেলে ভাজা খেতে চাইছিলাম না বলে আমি মাকে বললাম, তুমি বসো, আমি এটাকে একটু আজকে অন্যরকমভাবে বানাবো। তো কেমনভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে সমপরিমাণ ময়দা আর আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা পুরোপুরি ময়দা দিয়ে বানাতে পারো, আবার পুরোপুরি আটা দিয়ে বানাতে পারো। আমি এখানে দুটো মিক্সড করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী চিনি আর কালো জিরে, আর একটু তেল দিয়েছি ময়মের জন্য। রিফাইন্ড অয়েল দিয়েছি। তো তারপরে আমি এখানে সমস্ত শুকনো মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে যেভাবে পরোটা বানাই বা রুটি বানাই সে তার ডোয়ের মতো করে বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে এক ঢাকা দিয়ে রেখে দেবো। আর হ্যাঁ, আমি এই জামটাতে ভালো করে মাখতে পারছিলাম না, তাই আমি এখানে একটা থালাতে ভালো করে মেখে নিয়েছি। তো এটাকে আমি ওই 15-20 মিনিটের মতো রেখে দিয়ে আমি এদিকে ভেতরের পুরটা বানিয়ে নেব। তোমরা যদি চাও এটা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারো। এই পরোটাটা খেতে কিন্তু আলুর পরোটার থেকেও আমার বেশি ভালো লাগে। তোমরা একবার হলেও বানিয়ে দেখো, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে। এদিকে আমি ছোলার ডাল শাশুড়ি মাকে সকালে নিয়ে আসতে বলেছিলাম। সকাল থেকেই ছোলার ডালটা উনি ভিজিয়ে রেখেছিলেন। তারপরে আমি এখানে ছোলার ডালটাকে সন্ধেবেলা মানে ওই যেভাবে ভেজাতে হয় তোমরা তো আশা করি সবাই জানো। সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম আর আমি সন্ধেবেলা এটা বানাচ্ছি। তো সব ভিজিয়ে আমি সেটাকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে লবণ আর হলুদ দিয়ে। এবার আমি সেদ্ধ করে নামিয়ে সেটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখো, দানা দানা ভাব থাকলেও কোনো অসুবিধে নেই, কিছুই হবে না। তো এটাকে ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। এবার কড়াই গ্যাসে বসিয়ে অল্প তেল দিয়ে মেখে রাখা ছোলার ডালের এই পুরটা দিয়ে দিতে হবে। আমি এখানে একটা ভুল করেছিলাম, পুরটাকে একদম ঝরঝরে বানিয়ে নিয়েছিলাম। তোমরা এই ভুলটা করো না। এটা কিন্তু একটু চটচটে ভাব থাকবে, সেভাবেই তোমরা নামিয়ে নেবে। আমি এর মধ্যেও পরিমাণ মতো লবণ দিয়েছি, মানে একটু লবণটা কম লাগছিল তাই দিয়েছি, আর স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। একটা মিডিয়াম সাইজের নারকেলটা ভেঙে তার হাফ মালাটা দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আবারও বলছি, আমি এখানে একটা ভুল করেছিলাম, পুরটা একেবারে ঝরঝরে বানিয়েছিলাম। তোমরা একেবারে এরকম ঝরঝরে বানাবে না, একটু চটচটে থাকবে, সেভাবে কিন্তু নামিয়ে নেবে। ঝরঝরে বানালে কি হয়, এটা না পরোটার গায়ে লাগে না, ভেতরে থাকে, কিছু সমস্যা নেই, তবে পরোটার গায়ে একদম সেই চেপটে যায় না। তো তারপরে ওটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি ময়দাটাকে আবার একটুক্ষণ ভালো করে মেখে নিয়েছি। আর ওই রেস্টে রাখার জন্য চিনিটাও ভালো করে গলে গিয়েছে আর সফট হয়ে গিয়েছে অনেকটা ডোটা। এবার আমি লেচি কেটে নিচ্ছি যেভাবে পরোটা বানাই সেইভাবে। আমার এখানে হয়েছিল ওই 12 থেকে 13টার মতো। তো আর আমি এর সাথে বানিয়েছিলাম কষা কষা আলুর দম। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এভাবে দেখো ডো বানিয়ে নিয়েছি, আর হ্যাঁ, লেচিগুলো কেটে সেগুলোকে গোল করে নিয়েছি। এবার অল্প অল্প ময়দা দিয়ে প্রথমে একটুখানি বেলে নেবো, তারপরে তার মধ্যে পুরটা দিয়ে ঠিক যেভাবে আমরা আলুর পরোটা বানানোর জন্য মুড়ে নিই, ওইভাবে মুড়ে তারপরে সেটাকে ওপর থেকে আলতো হাতে বেলে নিতে হবে। বেশি কিন্তু প্রেশার দিয়ে বেললে তাহলে ভেতরের পুরটা বেরিয়ে আসবে, আর বেলাটাও কিন্তু ঠিকঠাকভাবে হবে না। তো আমি যেভাবে বেলছি এভাবে আলতো হাতে এটাকে কিন্তু ভালোভাবে গোল করে বেলে নিতে হবে। তোমরা যেমন শেপ দিতে চাও ত্রিকোণা করেও কিন্তু করতে পারো। আমি এখানে গোল করে বেলে নিচ্ছি, কারণ তিনকোণা করে আমি খুব একটা ভালো বেলতে পারি না, তো সেজন্য। তো চলো এবার আমি এটাকে ভেজে দেখাবো। আর ভেতরের পুরটা না একদম ঝরঝরে ছিল। যতটা লাগার লেগেছে, যেহেতু আমি অনেকটা করেই পুর দিয়েছি, তো যতটা গায়ে লাগার লেগেছে, আর ভেতরটা একদম পুরে ঠাসা ছিল। তারপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে সেঁকে নিয়ে এটাকে অল্প তেল দিয়ে ভালো করে ভেজে নেবো। আর প্রত্যেকটা পরোটা না খুব সুন্দরভাবে ফুলেছিল, আর দেখেই খেতে ইচ্ছে করছিল, আর এত সুন্দর স্বাদ হয় কি বলবো। তোমরা একবার হলেও কিন্তু এটা বানাতে পারো। তো চলো, আমার তো সমস্তগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার তোমাদেরকে এটা একটু কেটে দেখাই। আর হ্যাঁ, আলুর দমের রেসিপিটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখানে কষা কষা নিরামিষ আলুর দম, আর তার সাথে এই পরোটাটা ছিল। দেখো ভেতরে না একদম ফুলে তো গিয়েছে, আর ভেতরে দেখো পুরটা যতটা গায়ে লাগার লেগেছে, আর ভেতরে এইভাবে ছিল, কারণ ওটা ঝরঝরে হয়ে যাওয়ার জন্য। তো চলো, টাটা।